আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আম্মুর বাগান। প্রচুর পরিমাণে পাখি থাকে। এখন আসরের পর একটু পরন্ত বিকেল, এই সময় ওয়েদারটা ভীষণ সুন্দর। আর দেখুন, ওই যে 12 মাসি আমে আবার মুকুল এসেছে। এই গাছটা সারা বছর আম হতে থাকে, আর গাছের নিচে প্রচুর পরিমাণে স্তূপ হয়ে পড়ে থাকে, কারণ কুড়িয়ে আনার মতো লোক নেই। আবার হঠাৎ করে গতদিন ঝড়ে যে আমি দেখাচ্ছি আপনাদের, ওই যে কলা গাছ ভেঙে পড়েছে, কলায় মোচা ছিল, কলাও আছে। দেখি কালকে হারভেস্ট করতে পারি কিনা। এখন কোরবানির সময় তো অনেক দিন পরে হয়তো কাজের খালা আসবে, ওনার জন্য অপেক্ষা করলে তো আর চলবে না। দেখুন প্রকৃতিটা কত সুন্দর। আর ওই সুপারি গাছটা হচ্ছে ইন্দোনেশিয়ান সুপারি। ওই সুপারি গাছে প্রচুর পরিমাণে সুপারি আসে, আর যখন সুপারি হলুদ হয়ে যায়, ইয়েলো কালার হয়ে যায়, তখন চড়ে নিয়ে যায়। আবার কিছু কিছু গাছের তলায় অনেকগুলো চারা হয়ে আছে। এই যে দেখেন কত বড় বিল্ডিং, এই যে আকাশ ছোঁয়া বিল্ডিং, আর এই পাশে আম্মুর বাগান বাড়ি। আমি আম্মুর বাসায় বসে ভিডিও করছি আর দৃশ্য দেখছি, খুব ভালো লাগে। আর আমাদের আম্মু হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আম্মু। আমাদের কাছে আল্লাহর কাছে কৃতজ্ঞ উত্তম শ্রেষ্ঠ মা দেওয়ার জন্য, কারণ আম্মু কোনো দিন মারধর করে না, এতটা আদর করেছে, এতটা ভালোবেসেছে। আম্মুর কাছে কৃতজ্ঞ। আর সকালে ঘুমাতে পারিনি। এই যে বড় বড় গাছ, 5 তলার সমান, ওই যে দেখা যাচ্ছে, দেখুন কত বড় একটা কাঁঠাল গাছ, 5 তলা পর্যন্ত। ওইটা 5 তলা বাড়ি, 5 তলা পর্যন্ত হয়ে গেছে। এখন পর্যন্ত কাঁঠাল আসেনি, জানি না ওর কি হয়েছে, কাঁঠাল আসবে কি আসবে না। কাঁঠালে প্রচুর পরিমাণে পুষ্টি, সেটা বুঝলাম কেমনে। আমি আর বাবলু সোনা অনেক সময় অসুস্থ থাকে, যার ফলে এক সময় আম্মু কাঁঠাল কিনে এনেছিল। তারপর কাঁঠাল খাওয়ার পর দেখি কি শরীরে আস্তে আস্তে এনার্জি বাড়ছে। তারপর আমার বাবলু সোনা বললো, আপু এটা তো আসলে কাঁঠাল খাওয়াতেই হয়েছে। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন, যেহেতু কাঁঠাল আবার জাতীয় ফল। অনেকের কাছে কাঁঠাল পছন্দ, আমার কাছে আবার কাঁঠাল কসকসে কাঁঠালটা ভীষণ ভালো লাগে। আমার বাবলু সোনা কেনে, আমার আম্মা কেনে, আমি খাই, আমার খেতে ভীষণ ভালো লাগে। আমাদের দাদা বাড়ি, সেখানে ছোট একটা পিছনে নদী আছে। এর আগে অনেক বড় নদী ছিল, নদীতে কুমির আসতো, কুমিরের ডিম পেড়ে রাখতো, কিন্তু কালের বিবর্তনে একদম ছোট নদী হয়ে গেছে। আমরা এই পরন্ত বিকেলে প্রায় সময় ওই নদীর ঘাটে যেতাম। অনেক নৌকা আসা যাওয়া করতো, তারপরে নৌকায় করে গান বাজিয়ে বর বউ যেত, সেটা দেখতাম, ভীষণ ভালো লাগতো। পালতোলা নৌকা আসা যাওয়া করতো। আর এখন সুন্দর পিচ ঢালা রাস্তা হওয়াতে এখন সব সময় রাস্তায় গাড়ি দেখি। ওমা, ওই গাছে কত বড় একটা আম হয়ে আছে, সেটা আমি দেখতে পাচ্ছি, কালকে দেখি পারতে পারি কিনা। যাই হোক, সে আমাদের ছোট নদীর ঘাটে প্রচুর পরিমাণে সারি সারি আম গাছ ছিল, আম গাছ উঠতাম, দোলনা ছিল। আর আমাদের পরিচিত মাঝিরা হওয়াতে মাঝে মাঝে নৌকা উঠতাম, খুব ভালো লাগতো। আর যেহেতু দক্ষিণাঞ্চলে প্রচুর পরিমাণে নদী নালা, যার ফলে এর আগে নৌকায় মানুষ আসা যাওয়া করতো,
এখন রাস্তাঘাট ভালো হওয়াতে এখন আর গ্রামের মানুষও হাঁটে না, গ্রামের মানুষ একদম অলস হয়ে গেছে, তারাও সবসময় অটোতে যাওয়া আসা করে। আর এই যে দেখুন প্রচুর পরিমাণে পাখিতে পরিপূর্ণ থাকে। এখন একটু এই সময়টায় অনেক দূরে মনে হয় পাখিরা চলে গেছে, আবার এসে পড়বে। আর যখন পাখিরা আসে তখন আসলে অন্ধকার থাকে, আমি ভিডিও ধারণ করতে পারি না। আর পাখিরা যে দুষ্ট গাছের ভিতরে লুকিয়ে থাকে। এই যে দেখুন এত সুন্দর একটা বাগান থাকলে শহরের ভিতর কার না ভালো লাগে। এই বাগানের জমি কেনা থেকে শুরু করে গাছপালা লাগানো আমার বাবলু সোনাই করেছে। আমার বাবলু সোনা ছোট মানুষ, ছোট, অত বেশি বড় না, তারপরও সে অনেক বড়দের কাজ করেছে। কিন্তু আমার বাবলু সোনার অনেক অনেক আমার বাবলু সোনা আসলে যে যত কাজ করবে তার তো তত কি বলবো শত্রু থাকে। আমার বাবলু সোনার শত্রু ঘিস ঘিস করে পোকার মতো। আল্লাহ তাদের সঠিক বিচার করবেন ইনশাল্লাহ। তো এই যে আম্মুর বাগানটা আমার দেখতেই ভালো লাগে। আম্মা শুধু আমাদের জন্য বাসস্থান করেননি, পাখিদের জন্য বাসস্থান করে রেখেছে। কত সুন্দর বাগান, আর এই বাগানে সব কিছু আছে। আর যে বলেছিলাম না যে জাম পেরেছিলাম, ওই যে দেখুন জাম গাছটা একদম শোয়ানো দেখাচ্ছে। এই যে জাম গাছটা একদম শোয়ানো, বড় মোটা একদম শুয়ে গেছে। আমি ওই যে উঠে সুন্দর জাম পেরেছিলাম। আমার বাবলু সোনা ভিডিও করেছে, কিন্তু আমি ভাবলাম যে ভিডিওটা দিব না, আবার ভাবি না দিব না, কারণ আমার আসলে ছবি প্রকৃতি দেখতেই ভালো লাগে। পাশে নারিকেল গাছ আছে, সারি সারি নারিকেল গাছ, প্রচুর পরিমাণে নারিকেল হয়, সুপারি হয়, আর 12 মাস বাগানটায় ফল থাকে। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এই যে আবার দেখুন আমি জুম করে দেখাচ্ছি, প্রচুর পরিমাণে আম গাছে মুকুল আছে। অসময়ে আম গাছের মুকুল দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে পাশে বিশাল অট্টালিকা, এই যে দেখুন সেই অট্টালিকার মাঝে এক টুকরো অক্সিজেন কর্নার। কারণ এই বাগানটার মাধ্যমে অনেক পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, তারপর মানুষ অক্সিজেন পায়। আর এখানে যে পাখিরা আসে ওরা একদম শহরের মতো বসবাস করে, মানুষ দেখলে ভয় পায় না। আর গ্রামের বাড়িতে পাখি একদম ওদের তো আসলে নাগালের বাহির, ওরা কাছাকাছি আসে না। আর এখানের বুলবুলি, তারপরে শালিক, দোয়েল, আরও অসংখ্য নাম না জানা পাখি, বক, ওরা সব সময় আসে এখানে। আর ওদের শব্দে কে ঘুমাবা। এই যে দেখুন, আর ওই যে মিষ্টি জাম আমি ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছি সংরক্ষণ করে, অফ সিজনে ইনশাল্লাহ খাবো। ভীষণ মিষ্টি জাম, খেতে খুবই মিষ্টি। আমার বাবলু সোনা তো কখনই এই গাছের জাম খায়নি, সে খেয়ে বলে একদম আটি ছোট। এই যে দেখুন কি সুন্দর, একদম মাটির সাথে মিশে গেছে গাছটা, একদম বেয়ে বেয়ে উঠতে ভীষণ ভালো লাগে। অন্যরকম একটা আসলে বাগানে গেলে আমার মনে হচ্ছে যে অক্সিজেনের কারণে অক্সিজেন শরীরে একদম খুব সুন্দর করে শুষে নেওয়া যায় গাছ থেকে। বাগানে গেলে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে, প্রকৃতির সাথে কথা বলতে ভালো লাগে। আর এই যে বাগান থেকে আমরা সারা বছর ফলমূল পাই, ভীষণ ভালো লাগে। আর ওই যে 12 মাসি আমরা আছে, 12 মাস আমরা হতে থাকে, মানুষে খায়, তারপরে একটু লুকিয়ে লুকিয়ে অনেক মানুষে চুরি করে নিয়ে যায়। আর ওই যে দেখেন ওই যে কারখানা, ওই যে টিনের বাসা, অনেক লোক থাকে, তারা সকালবেলা করে কি লাঠি নিয়ে আসে। আমি সেদিন হঠাৎ করে একটু বারান্দায় এসেছি, দেখি ওই যে বাসা থেকে এক লোক বড় বাঁশের লাঠি নিয়ে আসছে, আর চোখে আমাদের বাসার দিকে তাকাচ্ছিল। তখন আমি ভেবেছি তুমি যে কি করবা,
পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে পরে চলে গেলাম, ভাবছি যাক যাক না, কিছু নেই, অসুবিধা নেই। ওই যে দেখেন পাখি আবার এসেছে, প্রচুর পরিমাণে পাখি আসে আর আমার ভীষণ ভালো লাগে, আমি উপভোগ করি। আর আমার যখনই খারাপ লাগে তখনই আমি আসলে বারান্দায় থাকি আর প্রকৃতি দেখি। প্রকৃতি দেখলে সবার মন ভালো হয়ে যায়। আমার মনে হয় যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, যাদের দুঃখ কষ্ট, তাদের প্রত্যেকেরই বাগান করা উচিত। বাগান করলে ডিপ্রেশন দূর হয়, মন ভালো হয়। কারণ সারাদিন পরিশ্রম করলে রাতে ভীষণ ভালো ঘুম হয়, খাবার দাবারের রুচি বাড়ে। আর কৃষিকাজ করলে সাধারণত একটু বেশি ক্ষুধা লাগে। আর আমি মাঝে মাঝে আমার বাবলু সোনার সাথে একটু হেল্প করি, না করার মতো, কারণ আমার আবার কাজকর্ম করতে ভাল লাগে না। আর ওই যে দেখেন ছোট ছোট পাখি ফুলের মধু খায়, খেয়ে কি সুন্দর হামটি ডেমটি হয়েছে, দেখার মতো। গেল গেল কোথায় পাখিটা? অনেক পাখি আসে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আম শেষ হতে না হতে আবার আমের মুকুল এসেছে। সারা বছর আম থাকে আর আম গাছটা ভীষণ বড়, একদম 4 তলার সমান হয়ে গেছে। আর ওই যে কাঁঠাল রানী, কাঁঠাল গাছটা একদম 5 তলা পর্যন্ত হয়ে গেছে, কাঁঠালের কোনো দেখা নেই। কী কারণে সে কাঁঠাল দিচ্ছে না তাও জানি না। আর এই গাছে আম ছিল, আম হারভেস্ট করা হয়েছে, কারণ ওই চোরের যন্ত্রণায় থাকে না। ওই যে পাশে থাকে কারখানা, ওই কারখানায় ওর বাসা থেকে অনেক লোকজন এসে, এই যে যখন আমরা ঘুমিয়ে থাকি দরজা জানালা বন্ধ থাকে তখন নিয়ে যায়, কিচ্ছু করার নাই। তারপরেও বলেছি যে তোমরা চুরি করবে না, চোরের হাত লাগলে সাধারণত গাছপালা অত বেশি ফল আসে না। আবার অনেক সময় দেখা যায় যে চোরে নিলে আরও ভীষণ অনেক বেশি বেশি আম হয় আর অন্যান্য ফল হয়। এই যে বড়ই গেছে, বড়ইটা ভীষণ টক মিষ্টি বড়ই, আমি একবার আচার করেছিলাম, ভীষণ মজা হয়েছে। ও এই ভিডিও করতে এসে আমার মনে পড়ে গেল, এখন আছে ফ্রিজে, আমি একটু খাবো, কারণ মনে থাকে না খাওয়ার। 12 মাস আম্মুর এই বাগানে ফল থাকে, ফুল থাকে আর পাখির আনাগোনা সবসময় থাকে। এখন আমি বক দেখতে পাচ্ছি না, বগে হয়তো বা বাসা বেঁধেছে। ওই পাশেই মেহগনি গাছ আছে, সেখানে বাসা বেঁধেছে। বক তো সাধারণত মগডালে বাসা বাঁধে। প্রত্যেকটা গাছেই সারা বছর, ওই যে শালিক পাখি যাচ্ছে, সারা বছর ফল থাকে। আর এখানে তো অক্সিজেনের ডিব্বু। আর এই যে পাশে পাশে একটা পুকুর ছিল, ভীষণ অনেক বড় পুকুর ছিল, সেই পুকুরে অনেক মাছ চাষ করা হতো। আর আমাদের এই বাগানে আমার বাবলু সোনা রো কেটে দিয়েছিল, সেই রোয়ের ভিতরে মাছ চাষ করতে প্রচুর পরিমাণে মাছ হতো, কই মাছ, তেলাপিয়া মাছ, খোরসে মাছ, চিংড়ি মাছ। কিন্তু দুষ্ট প্রকৃতির মানুষ আমরা এখানে ছিলাম না, মাটি দিয়ে ভরাট করে ফেলেছে সেই রোগুলো, এখন আর মাছ হচ্ছে না। প্রচুর পরিমাণে এই রোয়ের ভিতরে মাছ হতো, আমাদের মাছ কিনতে হতো না। আর মাছগুলো খেতে ভীষণ ভীষণ স্বাদ ছিল, সাদা সাদা মাছের রং ছিল, অনেক ভালো লাগতো মাছগুলো। আমরা নিজেরা খেয়েছি, যারা মাছ ধরতো তাদের দিয়েছি। ভীষণ টেস্টি মাছ এখানের রোয়ের ভিতর হতো। আবার এর রোয়ের ভিতর আবার সাপও আসতো, ব্যাঙ আসতো, ওইটা আবার একটু ভয়ঙ্কর ছিল। সারাক্ষণ দেখতাম মাছ ছুটোছুটি করে, সে অন্যরকম স্বপ্নের মতো লাগতো। এখন সেই রোগগুলো ভরাট হওয়ার কারণে ওই যে লতাপাতা হয়ে গেছে। খুব উপভোগ করি এই বাগানটাকে, আল্লাহর কাছে কৃতজ্ঞ। ওই যে যাচ্ছে পাখিরা, প্রচুর পরিমাণে এখানে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি আসা যাওয়া করে। আর এই যে বড় বড় বিল্ডিং, আকাশ ছোঁয়া বিল্ডিং, আর এই পাশে হচ্ছে আম্মুর বাগান। আমার আম্মু এত মেধাবী, এত জ্ঞানী,
আম্মু কারোর সাথে ঝগড়া করে না। আম্মু গোপনে গোপনে মানুষকে দান করে। অনেক সময় দেখা যাচ্ছে আমরাও জানি না, কাজের খালারে ওদের তো বেতন আসি, বেতন বাড়তি আম্মু টাকা দেয় যখন ওরা খেতে না পারে, তারপরে ভিক্ষুককে দেয়। আম্মু আসলে দান করতে খুব পছন্দ করতেন। সবাই আম্মুর জন্য দোয়া করবেন।